নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজকের কিছু বিশেষ খবর। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবিতে অনড় ডাক্তাররা। আজ সন্ধে ফের বৈঠক নবান্নে। সেখানে কি হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে। সিবিআই এর হাতে ধৃত টালার ওসিকে সাসপেন্ড করল লালবাজার। আরজিকর কাণ্ডে খুন ধর্ষণের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করল লালবাজার। গত শনিবার তাকে গ্রেফতার করে সিবিআই। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ও এফআইআর দেরিতে করার অভিযোগ রয়েছে। এভাবে তো কাউকেই ফাঁসানো যায়, কলতান গ্রেফতারের মামলায় বলল হাইকোর্ট। অডিও কাণ্ডে সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতারের ঘটনায় প্রথম শুনানিতে বিস্ময় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টে কলতান দাশগুপ্তের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, জামিন অযোগ্য ধারায় কলতানকে গ্রেফতার করা হয়েছে। যে পেন ড্রাইভের ভিত্তিতে ধরা হয়েছে সেটি কোথা থেকে পাওয়া গিয়েছে তা পুলিশ জানায়নি। যে ফোনের সূত্রে ধরা হয়েছে তাও স্পষ্ট নয়। যা শোনার পরে বিচারপতি বলে ওঠেন, এ তো ভয়ঙ্কর ব্যাপার। তাহলে কি অচেনা নম্বর থেকে ফোন ধরা যাবে না? এভাবে তো যে কাউকে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। ওই মামলার শুনানি চলবে। রাজ্যের বক্তব্য পেশ হবে বৃহস্পতিবার। আলিপুরদুয়ারে নেশার প্রকোপ বাড়ছে, উদ্বেগ। আলিপুরদুয়ারে মদ গাঁজা সহ নানা নেশার বস্তুর চক্র অতিমাত্রায় সক্রিয় বলে অভিযোগ উঠছে। নেশা করার পরে বেশ কয়েকটি এলাকায় নেশাগ্রস্তরা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। পুরসভার কাছে অভিযোগ গিয়েছে, পুরসভা পুলিশকে জানিয়েছেন। টাঙ্গনে বাইচ প্রতিযোগিতা। মালদহ জেলায় টাঙ্গন নদীতে ঐতিহ্যবাহী নৌকো বাইচ প্রতিযোগিতা করা হলো। প্রতি বছর মালদা জেলায় বিশ্বকর্মা পুজোর সময় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বহু মানুষ। 20 বছর শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন ছেলে, মানসিক ভারসাম্যহীন অসহায় বৃদ্ধ বাবার সামর্থ্য নেই চিকিৎসা করার, তাই 20 বছর ধরে শিকল দিয়ে বেঁধে রেখেছেন তাকে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর তিওরপাড়া এলাকার ঘটনা ঘিরে তোলপাড়। ভারী বর্ষণের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। সামান্য বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ঘটতে পারে হাওয়া বদল। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।